হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজকে হচ্ছে সানডে, প্রত্যেককে হ্যাপি সানডে। আর আমারও সানডে একটু আস্তে আস্তে শুরু হয়, ধীরে ধীরে কাজগুলো। যেমন অন্যদিন কি হয়, তাড়াহুড়ো থাকে, সিমরনের বাবার অফিস থাকে, তোমরা তো প্রত্যেকেই জেনে গেছো। তো সকালে আমি কাপড় ছেড়ে রান্না শুরু করি, চান টান রান্না বান্না করে তারপর ব্রেকফাস্ট করে সঙ্গে সঙ্গে আবার 11টার মধ্যে চান করে নিই প্রত্যেক দিন, কেননা গোপুর সেবা করতে হয়। আর সানডে একমাত্র কি হয়, আমি আগে চানটা করি, তারপর গোপুর পুজো করি, তারপর রান্না করি। গোপুর পুজো কমপ্লিট আমার। তো ভালো লাগে, বেশ নিজের ইচ্ছে মতো একটু শুরু করতে পাই, আস্তে আস্তে করতে পাই। আর অন্যদিন তো দেরি করলে হবে না, বুঝতেই পারছো অফিসের ব্যাপার। তো সানডে একটু ইচ্ছে মতো কাটানো যায়। তাই প্রত্যেকে সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর প্রত্যেকে ভীষণ হ্যাপি থাকো। তো সিমরন এখন রেডি জিমে যাওয়ার জন্য, আর ওর বাবা নিয়ে যাবে। তো এই দেখো, এই প্যান্ট, আজকে প্যান্ট এটা এলো, খুবই সুন্দর, খুবই স্টাইলিস্ট, কালারটাও খুব সুন্দর, আর এই এটাও খুব সুন্দর, মানে ফিটিংসটা খুব ভালো লাগছে। জিম যাওয়ার জন্য খুবই সুন্দর, খুবই পারফেক্ট। তো এখনই এত গরম, বিভৎস গরম, এখনই এত ঘামছি যে মানে তোমরা ধরতেই পারবে না আমি জিম করে এসেছি না জিম করতে যাবো। দেখো এখনই এত ঘাম দিচ্ছে, সত্যি করবো কে জানে, প্রচুর গরম। সত্যি। তো চলো চলো। তো এই দেখো, এখানে মাটন চলে এসছে। সিমরনকে ওইদিকে জিমে দিয়ে সিমরনের বাবা মাটন নিয়ে এলো। আজকে হচ্ছে সানডে, আর সানডে স্পেশাল। আর এরকম সানডে স্পেশাল তো আগে রোজই করতাম, কিন্তু এখন এই রেড মিট খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। প্রায় মনে হয় 6 মাস পর আমি রান্না করছি। আর যেখানে যেতাম ওই বাইরে খেতে হয়তো 1-2 পিস খেতাম, কিন্তু বাড়িতে রান্না করা মনে হয় অনেক মাস পর করছি। তো সিমরন যখন জিমে গেল, ওর বাবা ওই পথেই মটন নিয়ে এলো, আর আমিও একেবারে চান টান করে রেডি। গোপুর পুজোটাও করে নিলাম, সকাল সকাল গোপুকে খাইয়ে দিলাম, পুজো হয়ে গেছে। তো তোমার সাথে শেয়ার করবো গোপুর আজকের লুকস কেমন দেখতে লাগছে, ঠিক আছে? তো এখন আলুটা ভেজে নিই, তারপর মাটন করবো। অনেক দিন পর, অনেক মাস পর আমি রান্না করবো মাটন। তো মাটন তো আমি তো এমনিতে খুব কম খাই, খাবে হচ্ছে ওর বাবা ভীষণ ভালোবাসে সিমরনের, আর আমরাও ভালোবাসি, বাট মটনটা এতটা খাই না, কেননা কনস্টিপেশনের একটু আছে ধার আমার আর সিমরনের, সেজন্য মটনটা একেবারেই খাওয়া হয় না।
সিমরনেরও স্নান হয়ে গেছে আর ওর বাবারও হয়ে গেল। তো আমরা এবারে খাবো একটু পর। আর ভীষণ টায়ার্ড লাগছে, আর একটু হবে মাটনটা। তো ভীষণ এখন টায়ার্ড লাগছে, কিন্তু পরে পরে ঠিক হয়ে যাবে। মানে 1 মাস যাওয়ার পর দিন যখন করবে আর তখন কিছু মনে হবে না। দিন দিন যত যাচ্ছে তত ওয়েটে এটাও বেড়ে যাচ্ছে, তো ওই জন্য আরো শরীরে টায়ার্ড লাগছে বেশি। হয়তো আগে 10 কেজি করতাম, এখন 15 কেজি 20 কেজি এভাবে ওয়েট এখন দেওয়া হচ্ছে। তোমরা জিম করে তারা জানবে, তো ওই জন্য মানে শরীরটা টায়ার্ড হয়ে যাচ্ছে। এগুলো যখন আস্তে আস্তে আবার অভ্যস্ত হয়ে যাবো তখন আবার ঠিক লাগবে। আর আজকেও প্রচন্ড গরম, এখানকার ওয়েদার বাঁকুড়ার প্রচন্ড, আমি তো দেখছিলাম প্রচন্ড গরম, এখন তো কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই। হ্যাঁ, আর তোমাদের একটা সিটি শুনিয়ে এসছি এখন পরপর পড়ছে। ননস্টিক তো একটু তাড়াতাড়ি পড়ে যায়। আমাদের সেই মনে হচ্ছে পয়লা বৈশাখে গিয়েছিলাম দুর্গাপুরে, হ্যাঁ, আমাদের বাড়িতে তো হয়ই না। তাও আজকে যারা মানে জিমে যে দাদা থাকে ট্রেনার যারা, দাদা বলছেন আজকে কি হচ্ছে বাড়িতে, মাটন বলছে। হ্যাঁ মাটন খা, আর ওই পয়সা কিনে মানে পয়সা দিয়ে 20 কিনে আনা মাটন বাড়ি। তারপর বলছে বার্বিকিউ মেশিনে আমরা, তোমরা যে খাচ্ছ মাটন। তবে একটা কথা সত্যি, মাটন মানে ছেড়ে দিয়েছি তো এখন আর মাটনের প্রতি না, ওই ভক্তিটাও নেই যে মাটন 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 ভক্তিটা নেই। চিকেনও ভালো লাগে না, কিন্তু চিকেনের যদি পকোড়া বা চিকেন, আমার তো বেশিরভাগ ভালো লাগে আমার মাছ। আমি মাছ খেতে ভালোবাসি। আমার ভালো লাগে ডিমের অমলেট। আর সিমরনের বাবাও ডিম, আর আমি কিন্তু মাছ। আমি মাছ লাভার, মাছ প্রচন্ড ভালোবাসি। তবে হ্যাঁ, যে কোনো মাছ খাই না, সব মাছ খাই না। ছোট মাছ খুব কম খাই, ছোট ছোট যে মাছগুলো ভালো লাগে বাট কম খাই। তো যখন দাদা এই কথাটা বললো তখন আমার মনে পড়ে গেল যে দাদা আজকে তো আমরা ব্লগ করবো, ব্লগে এখন একটা কমেন্ট থাকবে যে জিম যাচ্ছ, জিম করছো, মাটন পয়সা দিয়ে 20 কিনে খাওয়াচ্ছ মেয়েকে, জিম করছে আর এরকম অবস্থা। আর ভাবলাম যে হ্যাঁ এটা তো থাকবে, আগে পাক্কা থাকবে। কিন্তু কি করবো বলো, সবকিছুই তো খাওয়া দরকার। জানি মাটনটা একেবারেই ভালো না, একদমই ভালো না, তাও কম করে এনেছে। রোজ রোজ খাওয়া ভালো না, এটা সবাই জানে, আর সবাই নিজের শরীরের ব্যাপার বুঝেই খাবে। এরকম না যে কারুকে আমি, আচ্ছা কারুকে তো জোর করে কিছু মানা করা যায় না। না, মোটা শরীর থেকে অনেকেই ভাবে যে এর হয়তো মানে অনেক খায় বা এর হয়তো অনেক লোক চালা হবে তার জন্য এরকম মোটা বা এগুলো করছে। কিন্তু দেখো আবার অনেকেই থাকে পাতলা, তাদের তো ভাবে যে কোনো কিছু হয়ে এত ভালো শরীর, তাদের আবার বেশি লোক, তাদের আবার বেশি লোক। দাদা সেটাই বলছিল জিমে যে পাতলা মানেও এই নয় যে আমি একদম ফিট আছি, হেলদি আছি। একটু গ্যাসের শরীর অপকন্ডা, সবাইকে কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার। যারা পাতলা তারাও করছে, যারা মোটা তারাও করছে, সবার জন্য আলাদা আলাদা ওয়ার্কআউট। ঠিক সময়ে সবকিছু করলে ঠিক থাকে। এটা এখন বলাতে কিছু হয় না, আমরা যথেষ্ট আমরা বুদ্ধিমান, আমরা জানি যে আমাদের কি করতে হবে, তার আগেই প্রিকশন নিয়ে নেবো আমরা, যাতে সেই আমরা সবসময় নিজেরা অ্যালার্ট থাকি। তো কখন কিটা করতে হবে সবকিছু জানি, সবকিছু জেনে শুনে, এমন না যে আমরা জেনে শুনে কিছু ভুল করছি। তারপর কপালে যেটা লেখা থাকবে সেটা হবে, আর ভগবান যেটা চাইবে সেটা হবে, যেটা যে ভাগ্য করে এসেছে সেটা হবে। যতই মোটা হয়ে যায় যদি আমার কপালে থাকে যে আমার কিছু হবে না, তো আমার কিছু হবে না, কারোর বলাতেও কিছু এসে যায় না। ঈশ্বর আছে, ঈশ্বর সবার মঙ্গল করবে। আমাদের মুখে সবসময় মানুষকে ভালোটাই ভাববে। হ্যাঁ, আর এটা কি জানো তো, আমরা এই যে আমরা বলছি প্রত্যেকেই সুস্থ থাকো, প্রত্যেকেই ভালো থাকো, এটা একটা বিশাল ধর্ম। ভালো চাওয়া মানুষের না, সব মানুষ পারে না, সব ভালো মানে অধিকাংশ মানুষই পারে না লোকের ভালো চাইতে। ভালো চাওয়া হচ্ছে একটা ধর্ম, তাদের মধ্যে সেই জিনটা আছে ভালো চাওয়ার মতো। সেজন্য আমরা একটা গল্প করেছিলাম, যদি কেউ ভাবে যে লোকের জন্য মানে কিছু ভালো করবো, খুঁড়ে রেখেছে, তারপর ওর উপর চাপা দিয়ে রেখেছিল একজন, ভাবছিল যে একে এসে ওদের পড়ে যাবে, মানে পরের জন্য পরের জন্য খাল করে রাখা। তো সে কি করলো, সে কিন্তু সেদিনে এলোই না, ভেবে রেখেছিল যে এই লোকটা আসবে এখানে পা দেবে, কুয়োতে পড়ে যাবে, সে আসবেই না। কি হলো, ওই পড়লো কুয়োতে। মানে পরের জন্য যদি কেউ খাল কাটে, সেই খালে সে নিজেই পড়ে, এটা তো আছে। সবসময় মানুষের জন্য ভালো চাইতে হয়। আমি যদি জানিও যে এই মানুষটা আর বাঁচবে না, তাকে কিন্তু বলা উচিত না যে তুমি আর বাঁচবে না,
তাকে মনে ওটাই দেওয়া উচিত যে না কি হয়েছে, কিচ্ছু হয়নি, তুমি এখন অনেক বছর বাঁচবে। অনেক মানুষের মানে কথার মধ্যে বোঝা যায় যে কারা ভালো চায়। তারা যদি একটা খারাপ উত্তর কেউ ভালো করে বলে না, সেটাও শুনতে ভালো লাগে। মানে যদি বলে এরকম করো না, এরকম করতে নেই, সেগুলো ভালো লাগে। আর যারা জেলাসি হয়ে বলে কথাবার্তা, তাদের কথাবার্তাতেও বোঝা যায় যে সেটা ভালো চাই না, সেটা জেলাসি হয়েই বলছে। অনেক এরকম আছে, তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি। যারা দেখো, আমি একটা কথা কি, হেড কমেন্ট আর নেগেটিভ কমেন্টের মধ্যে পার্থক্য থাকে। নেগেটিভ কমেন্ট কেমন হয় জানো? হয়তো কেউ লিখলো যে সিমরান তুমি একটা মোটা হয়ে যাচ্ছ, কিছু ব্যবস্থা করো, এটা হতে পারে সেটা, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক বলা যায় না, এটা ও আমার নিয়ে ভাবছে তাই লিখেছে, ভালো ভাবছে, এটা আমরা পজিটিভ ভাবেই নেবো। কেউ লিখে দেখবে তোমার এই হবে সেই হবে, তখন কেঁদে কুল পাবে না, তখন কিন্তু এরকম হবে সেই হবে, এইটা কিন্তু বাজে কমেন্ট, বাজে মনোভাব, সেসব মানুষের মনোভাব ওই রকমই থাকবে। আর তাদের সাথে হয়তো ভগবান ওই রকমই করে চলছে, কিন্তু আমি ঈশ্বরকে বলছি তাদেরও ভালো করে। এটা আমাদের ধর্ম। তো লাঞ্চে দেখো কি আছে আজকে, ভাত আছে আর আলু কুঁদুরি ভাজা, আর এখানে রয়েছে টমেটো পোস্ত চাটনির মতো। আর এটা মানে খুবই ঝোল করিনি আর খুব যে শুকনো তাও করিনি, হ্যাঁ খুব হালকার মধ্যে, দারুণ টেস্ট হয়েছে। আর তেল একেবারে মাঝামাঝি দিয়েছি যাতে করে খেতে ভালো হয়, টেস্ট হয়। তো কারি, মাটন কারি বলতে পারো, আলু দিয়েছি বাট মাটন কারির মতো হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে, আমি আগেই করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো লিপস্টিক খেয়ে নিয়েছি, অর্ধেক অর্ধেক আছে, খুব ভালো এগুলো লিপস্টিক তো থেকে যায়। তো যাই হোক, আজকের খাসিটা একে মারাত্মক টেস্ট, মারাত্মক লেভেলের। একটু লাইট করে বানিয়েছিলাম বাট টেস্টি হয়েছিল, মারাত্মক লেভেলের। আর আমার হাতে খাসি রান্না সবাই মানে প্রত্যেকেই খুব নাম করে। আর আগে যখন করতাম প্রায় সানডে হতো, এখন তো হয়তো বছরে দুবার কি হয়তো একবার। আর বাইরে গেলে হয়তো খাওয়া হয়, বাড়িতে থাকলে তো একেবারে মানে বাদ পড়ে গেছে, খুব কম খুব কম, বাড়িতে থাকলে হয় না, উঠেই গেছে করা। তো আজকে শিবনের বাবার জন্য একমাত্র করলাম, কারণ শিবনের বাবা অনেকদিনই বলছিল যে একদিন চলো করা যাক। তো ভালো লাগলো প্রত্যেকেরই। তো আজকের ব্লগটা আর বড় করব না, যা গরম, তাই ছোট মতো করে করলাম। আজকে সানডেটা একটু ইয়ে করে নাও, অ্যাডজাস্ট করে নাও, ছোট মতো বানালাম। বাকি ব্লগগুলো বড় করব, গরমের চোটে পারছি না, এত গরম, মারাত্মক লেভেলের গরম। একটু যদি বৃষ্টি পড়তো ভালোভাবে তাহলেও হতো, এখানে বৃষ্টি খুব কম। তো চলো, গুড আফটারনুন, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, বাই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে।